মনে রেখো, স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। মনুষ্যত্ববোধ জিনিসটা মানুষের ব্যক্তিত্বের উপর নির্ভর করে। যার ব্যক্তিত্ব সুন্দর, তার মনুষ্যত্ববোধ জিনিসটা সুন্দর। দুর্বলরা প্রতিশোধ নেয়, শক্তিশালীরা ক্ষমা করে, আর বুদ্ধিমানেরা সবসময় এড়িয়ে যায়। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, তোমাকে জীবন জিততে সাহায্য করবে। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে বুঝে গেছে। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সবকিছু হারায়, তোমার বাবা। যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে, তোমার মা। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাফেরা করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেয় কিন্তু ছুঁতে না পারে। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পিছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি শেখায় জিততে। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, সেটা হলো মানুষ চেনা। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। এখন সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, সম্পর্ক শেষ হয় ব্লকে। রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে। এখন একমাত্র স্বার্থের সম্পর্কই জমজমাট। একটু সাবধানে থাকবেন, আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনিই কিন্তু শিখিয়েছিলেন। লোভ হিংসা মনে জাগলে অনেক কিছু হারাবে, আর যদি ভালোবাসা জেগে যায় তবেই নতুন পৃথিবী দেখতে পাবে। জীবনের প্রতিটি লড়াই নিজেকে লড়তে হয়, কারণ লোক শুধু উপদেশ দিতে আসে, সঙ্গ দিতে নয়। সমাজ মানেই তো যে অন্যায় করে তার কোনো দোষ নেই, আর যে অন্যায়ের প্রতিবাদ করে তার সব দোষ। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগিদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগিদার কেউ নয়। তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সবচেয়ে বড় শাস্তি, তাই নিজেকে সবসময় খুশি রাখার চেষ্টা করো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।